কেউ যদি আপনার ভালোবাসা গ্রহণ না করে, প্রত্যাখ্যান করে, তবে তাতে কষ্ট পাবেন না, বরং তার প্রতি কৃতজ্ঞতা হন। কেননা আপনাকে অকারণে ভালোবাসার দান করে কষ্ট দিতে চাইনি। আপনার ইচ্ছে অনুসারে সামরিক মন রাখতে আপনার সাথে অভিনয় করেনি। যে কষ্ট আপনি ভালোবাসা না পেয়ে যা পাচ্ছেন, এর চাইতে দ্বিগুণ কষ্ট প্রতারিত হওয়ার পরে পাতেন। মানুষ ভালোবাসার ক্ষেত্রে যে নিগত অভিনয় করে তা কখনো আপনি বুঝতেই পারবেন না। সে আপনাকে ঠকাতে চায়নি বলেই শুরুতে প্রত্যাখ্যান করে, আর এতে করে আপনি সামরিক কষ্ট পেলেও অনন্ত নিজেকে সান্ত্বনা দিতে পারবেন। তাকে ধন্যবাদ দিন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে সুযোগ থাকা সত্ত্বেও আপনাকে ঠকায়নি। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কাউকে ভালো না বেসেও দিব্য অভিনয় করে যায়, এমন বান করে যেন তাকে জীবনটাই উৎসর্গ করে দিবে। একটা সময় পর যখন তার মোহ কেটে যায় কিংবা তার ইচ্ছে অনুসারে সম্পর্ক চলে না, তখন সে সম্পর্ক থেকে সরে আসতে দ্বিতীয়বার ভাবেও না। একবার ভেবে দেখুন তো, যাকে আপনি ভালোবাসেন সে যদি আপনাকে প্রত্যাখ্যান না করে, ভালো না বেসেও দিনের পর দিন ভালোবাসার অভিনয় করে যায়, ততটা নিজেকে ছোট মনে হবে। ভালোবাসা প্রত্যাখ্যান হওয়ার চাইতে ঠকে যাওয়া যন্ত্রণা বেশি, যে যন্ত্রণা কাউকে বলা যায় না, বোঝানো যায় না, নীরবে অজরে কাঁদতে হয়। এই জন্যই বোধহয় শরৎচন্দ্র বলেছিলেন, যাহাকে ভালোবাসি সে যদি ভালোই না বাসে, এমনকি ঘৃণাও করে তাও বোধ করি সহ্য করা হয়।